এবার ব্রিটেন ও জার্মানিতে করোনা নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত। সংক্রমণ ঠেকাতে নড়ে চড়ে বসেছে বিভিন্ন দেশ, আতঙ্কে আফ্রিকা প্রবাসী বাংলাদেশিরা। ওমিক্রন প্রতিরোধী টিকা উদ্ভাবনে বিজ্ঞানীদের তোড়জোড়। 100 দিনের মধ্যে ভ্যাকসিন আনার ঘোষণা ফাইজারের। বুস্টার ডোজ আনবে মডার্না। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল। দক্ষিণ আফ্রিকায় শনাক্ত করোনা নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়ছে যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে। যুক্তরাজ্যে দুজনের শরীরে করোনার নতুন ধরন শনাক্তের পর নড়ে চড়ে বসেছে ব্রিটিশ সরকার। দেশটিতে সংক্রমণের মাত্রা যেন বাড়তে না পারে সেজন্য কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। যুক্তরাজ্যে শনিবার 2 ব্যক্তির শরীরে করোনার নতুন ধরন ওমিক্রনের অস্তিত্ব পাওয়ার কথা জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। কোভিড সংক্রান্ত আনুষ্ঠানিক প্রেস কনফারেন্সে এসে নতুন ধরনের কোভিড নিয়ে সংশয় ও সতর্ক থাকার আহ্বান জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। As always with a new variant, there are many things that we just cannot know at this early stage, but our scientists are learning more hour by hour, and it does appear that Omicron spreads very rapidly and can be spread between people who are double vaccinated. দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনার নতুন ধরন ওমিক্রন আরও বেশি ভয়ঙ্কর ও শক্তিশালী বলে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইতিমধ্যে যুক্তরাজ্য রোববার থেকে জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা সহ 6টি দেশকে ভ্রমণ নিষেধাজ্ঞার লাল তালিকাভুক্ত করে বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে। এই ভাইরাসে অতি সংক্রমণ ক্ষমতা থাকায় তা অনেকটা উদ্বেগের বিষয়। কোভিডের মূল স্ট্রেনকে মাথায় রেখে তৈরি করা বর্তমান অনুমোদিত ভ্যাকসিনগুলো এই ভাইরাসের বিরুদ্ধে কার্যকারিতার ফলাফল জানতে আরো সময় অপেক্ষা করতে হতে পারে বলে জানালেন ব্রিটেনে কর্মরত বাংলাদেশি চিকিৎসক। এই নতুন যে ভ্যারিয়েন্ট তাতে যে স্পাইক প্রোটিন আছে সেখানে দেখা যাচ্ছে 30 ধরনের মিউটেশন হয় এবং এত বেশি সংখ্যক মিউটেশনের জন্য বর্তমান যে প্রতিষেধক যে ভ্যাকসিনটা মানে আছে সেটা কতটুকু কার্যকর সেই জন্য বিজ্ঞানীরা একটু সন্দেহ পোষণ করছেন। অ্যান্টিভাইরাল যে মেডিকেশন গুলো যে করোনার এগেনস্টে ড্রাগ রেগুলেটরি কমিশন থেকে অ্যাপ্রুভ হয়েছে সেটার কার্যকারিতা কিন্তু অন্যদিকে। এখানে কিন্তু তারা ওই মিউটেশনের উপরও কোনো কাজ করে না, এটা কাজ করে আপনার ভাইরাস রেপ্লিকেশন উপরে এই ওষুধগুলো কাজ করে। তো সেদিক দিয়েও কিন্তু প্রতিরোধক ব্যবস্থাপনা কিন্তু যে ব্যবস্থা সেটা কিন্তু জারি থাকবে। গত সপ্তাহে ব্রিটেনে করোনা ভাইরাসের সংক্রমণের সংখ্যা প্রতিদিন 1.5 লাখের কাছাকাছি। করোনার আগ্রাসনের কারণে গেল বছর ক্রিসমাস উদযাপন করতে না পারার আক্ষেপটা হয়তো এবছর মিটানোর আশায় বুক বেঁধে রেখেছিলেন যুক্তরাজ্যবাসী। তবে সব পরিকল্পনা ভেস্তে গেল করোনার নতুন ধরন ওমিক্রনের কারণে। আনন্দ উচ্ছ্বাসের বদলে এখন মনে দানা বেঁধেছে সংশয় আর আতঙ্ক। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। জার্মানির বায়ার্নে দক্ষিণ আফ্রিকা থেকে ফেরত দুজনের শরীরে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া গেছে। হোসেন প্রদেশে আরও একজনের শরীরে এই ভাইরাসের অস্তিত্ব থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। অবশেষে সংখ্যায় সত্যি হলো, বেলজিয়াম, ইতালি, চেক রিপাবলিক ও নেদারল্যান্ডসের পর এবার জার্মানিতেও পাওয়া গেল দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন রূপ পাওয়া B11529 ওমিক্রন ভাইরাসের অস্তিত্ব। গেল 24শে নভেম্বর দেশটির বায়ার্ন মিউনিক বিমানবন্দরে দক্ষিণ আফ্রিকা ফেরত 2 যাত্রীর শরীরে এ ভাইরাস শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী ক্লাউস হোলেটশেক। এদিকে ফ্রাঙ্কফুর্টের বিমানবন্দরে গত 21শে নভেম্বর দক্ষিণ আফ্রিকা ফেরত করোনার 2 ডোজ নেয়া আরও এক যাত্রীর শরীরে ভয়ঙ্কর ওমিক্রন ভাইরাসের অস্তিত্ব থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন স্থানীয় স্বাস্থ্য বিভাগ। সন্দেহভাজন ওই যাত্রীকে আইসোলেশনে রাখা হয়েছে। এদিকে হাসপাতালে আইসিইউ এর পাশাপাশি সংকট আছে করোনার পর্যাপ্ত টিকারও। তবে এই সপ্তাহে 10 থেকে 11 মিলিয়ন এবং আসছে সপ্তাহে আরও 14 মিলিয়ন টিকা বরাদ্দের বিষয়টি তুলে ধরেন সিডিইউর এই মন্ত্রী। অন্যদিকে জার্মানির সবচেয়ে ভয়ের কারণ প্রতিবেশী দেশ নেদারল্যান্ডসে দক্ষিণ আফ্রিকার করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের দ্রুত সংক্রমণ নিয়ে নতুন করে দক্ষিণ আফ্রিকার কেপটাউন ফেরত একটি বিমানের কমপক্ষে 61 জন যাত্রী ওমিক্রন ভাইরাসে আক্রান্ত হওয়ায় আতঙ্কিত গোটা দেশ।
করোনার যে কোনো ভেরিয়েন্টের চাইতে শতগুণ শক্তি নিয়ে সংক্রমিত হতে পারে দক্ষিণ আফ্রিকায় সদ্য নতুন রূপ পাওয়া করোনার এই ওমিক্রন ভাইরাস। তাই ফ্রাঙ্কফুর্ট এবং মিউনিকের পর জার্মানির অন্যান্য অঞ্চলে ছড়িয়ে যাওয়ার আগেই সকল নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে জার্মান স্বাস্থ্য অধিদপ্তর। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। দক্ষিণ আফ্রিকায় করোনা নতুন ধরন শনাক্তের পর দেশটির স্থানীয় ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর মধ্যে জোহানেসবার্গ সহ বিভিন্ন শহরে ওমিক্রন ছড়িয়ে পড়েছে। অন্যদিকে প্রতিরোধের প্রস্তুতিও নিতে শুরু করেছে দেশটির সরকার। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমান রাসেলের রিপোর্ট। দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন শনাক্তের পর এটি দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়তে শুরু করেছে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে জোহানেসবার্গের গাউটিং প্রদেশ সহ আশেপাশের শহরগুলোতে। ব্যাপকভাবে সংক্রমণ ছড়ানোর পাশাপাশি আবারও আগের মতো ভাইরাসটি মহামারী ধারণ করতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকার নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। বন্ধ রয়েছে এমিরেটস, কাতার সহ সিঙ্গাপুর এয়ারলাইন্সের সকল ফ্লাইট। করোনার নতুন ধরন শনাক্তের জন্য দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীদের ধন্যবাদের পরিবর্তে দেশটির নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা করায় ক্ষোভ জানিয়েছে দক্ষিণ আফ্রিকা সরকার। নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে। বাইরে চলাচলের সতর্কতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন দেশটিতে কর্মরত প্রবাসী বাংলাদেশি চিকিৎসকরা। ছড়িয়ে পড়ে তাহলে আমাদের স্বাভাবিক জীবনযাপন চলাচলে একদিন বিঘ্নিত ঘটবে এবং ব্যবসা বাণিজ্য আমরা অনেক রকমের ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমরা এখনো জানি না যে এই ভ্যারিয়েন্টটা কতটুকু ক্ষতিকর হবে। এটার জন্য যে ভ্যাকসিন নেওয়া দরকার সেই ভ্যাকসিনগুলো আমাদের নিতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজেশন, সোশ্যাল ডিস্টেন্সিং এগুলো আমাদেরকে একদম খুব ভালো মতো মেনটেন করতে হবে। দুর্যোগ মোকাবেলায় দেশটির ন্যাশনাল করোনা কমান্ডো কাউন্সিলের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট রামাপোসা। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী প্রেসিডেন্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে লকডাউন নীতিমালার পরিবর্তন আনতে পারেন বলে ধারণা করা হচ্ছে। প্রাণঘাতী করোনার 3 দফা সংক্রমণের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই নতুন ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে দক্ষিণ আফ্রিকায়। ওমিক্রন নামের এই নতুন ধরন ব্যাপক হারে ছড়িয়ে পড়লে পিছিয়ে পড়বে দেশ আর ক্ষতিগ্রস্ত হবে দেশটির অর্থনীতি। এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন দেশটিতে বসবাসরত স্থানীয় এবং প্রবাসী বাংলাদেশিরা। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ। বড়দিন ঘনিয়ে আসায় চারদিকে সাজ রব। স্পেন সেজেছে বর্ণিল সাজে। জমকালো এই আয়োজন নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আতঙ্কে দেশে দেশে ভ্রমণ বিধিনিষেধ জারি করা হয়েছে। শেয়ার বাজার ধসসহ বিশ্ব বাণিজ্যে ব্যাপক প্রভাব ফেলেছে এটি। শুক্রবার একদিনেই তেলের দাম ব্যারেল প্রতি কমে গেছে প্রায় $10। দরপতন হয়েছে বেশ কয়েকটি কোম্পানির শেয়ারেও। শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা WTOর গুরুত্বপূর্ণ সম্মেলনও। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। স্বাভাবিক ছন্দে ফেরা পৃথিবীকে কাঁপিয়ে ফের ধেয়ে আসছে করোনার নতুন রূপ ওমিক্রন। এরই মধ্যে বিশ্ব বাজার ব্যবস্থাকে যেন গ্রাস করেছে এই ভ্যারিয়েন্ট। সংক্রমণ ঠেকাতে আফ্রিকার দেশগুলো থেকে গমনাগমনে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, ইরান, অস্ট্রেলিয়া, বোতসোয়ানা, জিম্বাবুয়ে, নামিবিয়া, মোজাম্বিক, মালাউ, থাইল্যান্ড, ব্রাজিল ও ভারত সহ অনেক দেশ। ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ স্থগিত করেছে বাংলাদেশও। দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া এই রূপান্তরিত ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে বেলজিয়াম, বোতসোয়ানা, ইসরায়েল ও হংকংয়ে। ব্রিটেনের ইউনিভার্সিটি অব ওয়ারউইকের ভাইরাস বিষয়ক বিশেষজ্ঞ লরেন্স ইয়াং বলেন, টিকা দেওয়ার ফলে মানবদেহে যে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হয়, নতুন এই ভ্যারিয়েন্ট তাকে অকার্যকর করে দিতে পারে। ওমিক্রন শনাক্ত হওয়ার পর আর্থিক বাজারে দেখা দিয়েছে চরম অস্থিরতা। বিশেষ করে বিমান সংস্থাগুলোর শেয়ার সহ অন্যান্য ভ্রমণ সেক্টরে তা সবচেয়ে বেশি আঘাত হেনেছে। বিশ্ববাজারে শুক্রবার একদিনই তেলের দাম পড়ে গেছে ব্যারেল প্রতি প্রায় $10। একই দিন শতকরা 2.5 পতনের কারণে বন্ধ হয়ে গেছে ডো জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ। অন্যদিকে বিগত 17 মাসের মধ্যে সবচেয়ে খারাপ দিন ছিল ইউরোপীয় শেয়ার বাজারে। ক্রুজ পরিচালনাকারী প্রতিষ্ঠান কার্নিভাল কর্পোরেশন, রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজেস ও
নরওয়েজিয়ান ক্রুজ লাইনের প্রতিটির দরপতন হয়েছে শতকরা 10% বেশি। ইউনাইটেড এয়ারলাইন্স, ডেল্টা এয়ারলাইন্স এবং আমেরিকান এয়ারলাইন্সেরও শেয়ার মূল্য প্রায় একই অনুপাতে কমেছে। এদিকে ওমিক্রনের বিরুদ্ধে নতুন বুস্টার ডোজ আনার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি মডার্না। শুক্রবার কোম্পানির তরফ থেকে বলা হয়, নতুন ভ্যারিয়েন্টকে চিহ্নিত করে তা নিয়ে কাজ করা কোম্পানির 3টি কৌশলের এটি একটি। ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বললেও কিছুদিনের মধ্যেই এটিকে রুখতে কৌশল বের করার ব্যাপারে আশাবাদী মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে ফোবানা সম্মেলনের দ্বিতীয় দিনে মানুষের ভিড় বেড়েছে। সন্ধ্যার পর জমে ওঠে অনুষ্ঠান। সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের শোবিজের 20 তারকা শিল্পী রয়েছেন এখানে। এছাড়াও স্থানীয় 70টি সংগঠন অংশ নিচ্ছে। ম্যারিল্যান্ডের বাল্টিমোরে ফোবানা স্থলে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সাকি। কাজল আব্দুল্লাহ, আপনাকে ধন্যবাদ। ফেডারেশন অফ বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা, সারা পৃথিবীতে বাংলাদেশিরা যাকে ফোবানা সম্মেলন নামে চেনে থাকে, সেই সম্মেলনটি রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হচ্ছে। তারই পার্শ্ববর্তী যে মেরিল্যান্ড, তার যে ন্যাশনাল হারবার ফোটোমেক নদীর তীরে একটি মনোরম মনকাড়া একটি ভেন্যুতে এই অনুষ্ঠান হচ্ছে। এখন এই মুহূর্তে ভেতরে গান হচ্ছে, নাচ হচ্ছে। বাংলাদেশ থেকে অন্তত 20 জন শোবিজের তারকা শিল্পীরা তারা এসেছেন, তারা পারফর্ম করছেন। আজকে দ্বিতীয় দিনের মতো এই ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত এই ফোবানায় নাচ গানের পাশাপাশি ফ্যাশন শো হয়েছে এবং এখানে বিউটি কন্টেস্ট হয়েছে এবং নানান জায়গা থেকে বাংলাদেশিরা বিভিন্ন অঙ্গরাজ্য থেকে এই মুহূর্তে ফোবানার যে 2021 সালের যে ফোবানা, সেই ফোবানায় এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশিরা। বিভিন্ন স্টেট থেকে বিশিষ্ট জনরাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আমি তাদের কয়েকজনের সঙ্গে কথা বলবো যে কেমন চলছে এই ফোবানা। আমি কথা বলবো নিউ ইয়র্কের লিগ্যাল কনসালটেন্ট নাসরিন আহমেদ। একটু বলবেন যে আপনি এসছেন নিউ ইয়র্ক থেকে, এই ফোবানায় কেমন লাগছে আপনার ফোবানার এই উৎসব? ধন্যবাদ হাসানুজ্জামান সাকি। আসলে ফোবানা হচ্ছে বাংলাদেশিদের মিলন মেলা, আর এবার ফোবানাটা হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। আমি সত্যি আই এম ভেরি প্রাউডফুল টু পার্ট অফ দিস ফোবানা কনভেনশন। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ। আরও 2 জন মানুষকে দেখতে পাচ্ছি আমরা এখানে, যে 2 জন মানুষ এই ফোবানার পিছনে খেটেছেন। জয়েন্ট কনভেনার পারভিন পাটোয়ারি রয়েছেন এবং সেই সঙ্গে রয়েছেন আহ্বায়ক জিআই রাসেলের সহধর্মিনী। একটু বলবেন। থ্যাংক ইউ, সময় টিভিকে ধন্যবাদ। আমাদের খুব ভালো লাগছে। এই ফোবানা মানে মিলন মেলা, আমাদের ফুল অফ অডিয়েন্স টুডে। আজ কালকেও ইনশাল্লাহ অনেক শিল্পী থাকবেন, সবাই আসবেন এবং সবার কাছে অনুরোধ রইল আমাদের দোয়া করবেন আমরা একটা সুন্দর সফল ফোবানা করতে পেরে। জি, অনেক ধন্যবাদ। আমরা আরো একজনের সঙ্গে কথা বলবো, যিনি 2 দিন যাবত গণমাধ্যমে কর্মী হিসেবে এখানে আছেন। কেমন লাগছে এই ফোবানা? আমার কাছে খুবই ভালো লাগছে। সবাই হয়তো ভাবে যে ফোবানা মানে শুধু গান বাজনা, এর বাইরে আসলে আমি 2 দিন ধরে আছি। সকাল থেকে অনেক কিছু হচ্ছে, যেমন বিজনেস লাঞ্চও হলো, অনেক এন্টারপ্রেনাররা ছিল, খুব ভালো লাগছে। পিয়া ইসলাম, সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী, মডেল, তিনি বিউটি কন্টেস্টের, আজকে ফোবানা যে বিউটি কন্টেস্ট হয়েছে, মিস ফোবানা তার বিচারক ছিলেন এবং আজকে মিস ফোবানা হয়েছেন ফারিয়া খায়ুম। একটু বলবেন আপনার অনুভূতি, আপনি মিস ফোবানা হয়েছেন, আপনাকে অভিনন্দন। খুবই খুশি, অনেক এক্সাইটেড ফর মিস ফোবানা হতে। আমি ঠিক মতন ডিসক্রাইবও করতে পারছি না যে আমার কেমন যে লাগছে এখন, বাট একটা জিনিস আমি খুবই ইম্পর্টেন্ট বলতে চাচ্ছি। 2টা মানুষ, আমার মা আর পারভিন আন্টি, আমাকে খুব অনেক সাপোর্ট করেছে, অনেক কনফিডেন্স দিয়েছে। ওদেরকে ছাড়া আমি জানি না আমি এখানে কি করতাম। জি, এই যে আমরা দেখাচ্ছি এখন ফারিয়া খায়ুমের বাবা মাকে। আমরা এখন কথা বলবো শুধু যুক্তরাষ্ট্রের নয়, বাংলাদেশেরও তিনি একজন গর্বের মানুষ। জর্জিয়া স্টেট সিনেটর শেখ রহমান, তিনি এই ফোবানায় যুক্ত হয়েছেন। শেখ রহমান, একটু বলবেন এই ফোবানা সম্মেলনের কেমন লাগছে আপনার কাছে, আমরা জানতে চাই একটু। অবশ্যই খুব ভালো লাগতেছে, বিকজ এটা এমন একটা অর্গানাইজেশন, এমন একটা মেলা যেটা প্রত্যেকটা মানে স্টেটের 50টা স্টেট, সব স্টেটে না থাকলেও অনেক জায়গার থেকে সবাই এসছে। সো আমি আগে একটা বিজনেস একটা কনফারেন্স ছিল আগে, আমি সবাইকে বলছি যেটা লেটস গেট কানেক্টেড। আমাদের প্রতিভা আছে, আমাদের অনেক ক্ষেত্রে আমরা এগিয়ে আসছি, কিন্তু আমরা জানি না বিভিন্ন স্টেটে। সো এটা আমাদের সুযোগ
একটা সবার সাথে পরিচয় হওয়া, জানা, সে একজন একজনকে হেল্প করতে পারবো, এইভাবে আমরা দেশকে তুলে ধরতে পারবো ইউনাইটেড স্টেটসে। অনেক ধন্যবাদ সিনেটর শেখ রহমান। আমরা বাংলাদেশের একজন গর্বের মানুষ সিনেটর শেখ রহমানের সঙ্গে আমরা কথা বলছিলাম। এরপরে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান রয়েছে। বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন, এই সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান, সেই সঙ্গে জিনিয়া জাফরিন লুইপা এবং বাংলাদেশের মডেল, নৃত্যশিল্পী এবং অভিনয় শিল্পী সাদিয়া ইসলাম মোয়ের পারফরমেন্স রয়েছে। সবাই তা দেখার জন্য উৎসুক হয়ে রয়েছেন। হাজার হাজার দর্শক এখন ফোবানার যে মূল কনভেনশন স্থল, সেই কনভেনশন স্থলের ভেতরে রয়েছেন। এই ছিল আমার কাছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড থেকে ফোবানার দ্বিতীয় দিনের সর্বশেষ পরিস্থিতি। কাজল আব্দুল্লাহ, আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ন্যাশনাল হারবার, মেরিল্যান্ড। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের ফোবানা সম্মেলনের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। বড়দিন ঘনিয়ে আসায় সাজ রব স্পেনে। বড়দিন উপলক্ষে দক্ষিণ ইউরোপের দেশ স্পেনের রাজধানী মাদ্রিদ সহ বড় বড় শহরের সরকারি স্থাপনা, রাস্তাঘাট, ধর্মীয় উপাসনালয় এবং বিশেষ বিশেষ স্থানগুলো ইতিমধ্যে বর্ণিল সাজে সাজানো হয়েছে। গেলবার করোনার কারণে উৎসবে ভাটা পড়লেও এবার উৎসব আমেজে মেতে উঠেছেন দেশটির মানুষ। শহরের রাস্তাগুলো এখন লোকে লোকারণ্য। এখানে বিভিন্ন দেশ থেকে অনেক পর্যটক এসেছে, সবাই আমরা একসাথে আনন্দ করছি। আমরা আশা করি যে এই আনন্দ আরো অনেক দিন এই দেশ আমাদের মধ্যে থাকবে। বার, রেস্তোরাঁ থেকে শুরু করে শপিং মলে মানুষের ভিড় বাড়ছে। ব্যবসায়ীরাও বর্তমানে ব্যস্ত সময় পার করছেন। পিছিয়ে নেই বাংলাদেশি ব্যবসায়ীরাও। মহামারী করোনার কারণে গত বছরের লোকসান কাটিয়ে মুনাফার আশায় দিনরাত পরিশ্রম করছেন তারা। প্রতি বছর আমরা ক্রিসমাসের জন্য অপেক্ষা করি। যেহেতু আমাদের রেস্টুরেন্টটা খুব মাদ্রিদের মেন সেন্টারে, আশা করি এবছর আমাদের ব্যবসা খুব ভালো হবে। এছাড়া যাদের বৈধ কাগজপত্র নেই, তাদের রুটি রুজির একমাত্র অবলম্বন রাস্তাঘাট কিংবা শপিং মলের সামনে পসরা সাজিয়ে যতটুকু সম্ভব উপার্জনের চেষ্টা করছেন। সময় সংবাদ, স্পেন। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। এবার ব্রিটেন ও জার্মানিতে করোনার নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন শনাক্ত। সংক্রমণ ঠেকাতে নড়ে চড়ে বসেছে বিভিন্ন দেশ। আতঙ্কে আফ্রিকা প্রবাসী বাংলাদেশিরা।